শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমরা বিজ্ঞান বিষয়ের পরীক্ষার প্রশ্নগুলো দেখব। তো বিজ্ঞান বিষয়ের প্রশ্ন দেখার আগে মানবন্টন দিকে দেখে নেই। মানবন্টনে বলা আছে বিজ্ঞান ১০০ মার্কের পরীক্ষা হবে। তো আমরা মানবন্টন দেখলাম। এবার হচ্ছে আমরা কোথা থেকে কি প্রশ্ন আসবে। ১০০ মার্কের পরীক্ষার মধ্যে সৃজনশীল প্রশ্ন থাকবে ৫টা। ৫টার জন্য ৫, ১০, ৫০। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমার ১৫টা। ১৫টা সংক্ষিপ্ত প্রশ্ন থেকে ১০টি প্রশ্নের অ্যান্সার দেওয়া লাগবে। ১০ দুগুণে ২০ মার্ক। আর এমসিকিউ প্রশ্ন থাকবে ৩০টা। ৩০টা প্রতিটি ১ করে। ৩০ একে ৩০। এই হচ্ছে মানবন্টন। সৃজনশীল প্রশ্ন ৮টা সৃজনশীল প্রশ্ন থাকবে। এর মধ্যে ৫টা প্রশ্নের অ্যান্সার দেওয়া লাগবে। তো চলো আমরা এবার প্রশ্নটি দেখে নেই। শিক্ষার্থী বন্ধুরা, ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের ১০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে ৩০ নম্বরের এমসিকিউ প্রশ্ন। তাহলে আমরা এখন এমসিকিউ প্রশ্নগুলো দেখছি। এক্সএসি কত সেন্টিমিটার ক্ষেত্রফল হলো? আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তো এইভাবে তোমাদের হচ্ছে প্রশ্ন দেওয়া আছে। তোমরা এগুলোর প্রশ্নগুলোর স্ক্রিনশট নিয়ে নাও। আমরা পুরো প্রশ্নগুলো পড়লে সময় বেশি লেগে যাবে। এখানে ১ থেকে ৪, এখানে ১৭ থেকে ২১ পর্যন্ত প্রশ্নগুলো দেখা যাচ্ছে। এবার আমরা এই পাশে ৫ থেকে শুরু করব। ৫ থেকে ১২ পর্যন্ত এই পাশে, ২২ থেকে ২৭ পর্যন্ত। এই অংশের একটা স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিতে বলছি কারণ এগুলো বাসায় প্র্যাকটিস করতে পারবে। এই সর্বশেষ অংশ এটা হচ্ছে এখানে ১০ থেকে ১৬ আর এখানে ২৭ থেকে ৩০। আর এখানে পুরো ৩০ টি প্রশ্ন এখানে দেখানো হলো। শেষ প্রশ্ন হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম জীব কোনটি? ওকে। এবার আমরা সৃজনশীল প্রশ্নে চলে আসি যেখানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আছে। আমরা জানি যে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে তোমাদের ১০ টি প্রশ্নের অ্যান্সার দেওয়া লাগবে। ১৫ টি প্রশ্ন থাকবে। ছোট করে লিখবে ২ থেকে ৩ লাইনের মধ্যে বা ৪ লাইন, সর্বোচ্চ ২ থেকে ৩ লাইনের মধ্যে লেখার চেষ্টা করবে। জলপথের আয়তন কিভাবে নির্ণয় করা যায়, ঘূর্ণন গতি সম্পর্কে ধারণা দাও, পরিবেশ সংরক্ষণ বলতে কি বোঝায়, এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর সৃজনশীল প্রশ্নে চলে আসছে বিজ্ঞান বিষয়ে। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে তোমাদের ৮ টি সৃজনশীল প্রশ্ন আসবে। এর মধ্যে ৫ টি প্রশ্ন অ্যান্সার দেওয়া লাগবে। এখানে ১ থেকে ২ পর্যন্ত দেখা যাচ্ছে। এখানে ৫, ৬, ২ টা দেখা যাচ্ছে। তো এই প্রশ্নগুলোর স্ক্রিনশট নিয়ে নাও। এবার আমরা নিচের পার্টে চলে আসি। নিচের পার্টে এখানে একবারে আমরা এমসিকিউ এর অ্যান্সার সহ দেখিয়ে দিচ্ছি। এই পার্টের একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, এবার দেখো বহুনির্বাচনী বা এমসিকিউ প্রশ্নের অ্যান্সার কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। যারা এটা অ্যান্সার নিতে চাও তারা এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং এমসিকিউ যে দেখালাম একটু আগে সেগুলোর অ্যান্সার কিন্তু দেখে বাসায় নিজেরা প্র্যাকটিস করতে পারো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ। টিল দেন টেক কেয়ার।